সুপ্রভাত। আজ 2রা জানুয়ারি। বিশিষ্ট অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। তিনি 1965 খ্রিস্টাব্দের আজকের দিনে কলকাতার বেহালার বালানন্দ হাসপাতালে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক আবাস বাংলাদেশের নারায়ণগঞ্জে। তাই তার শৈশব এবং প্রাথমিক শিক্ষা গ্রহণ নারায়ণগঞ্জে। পরবর্তীকালে তারা কলকাতার বেহালায় স্থায়ী অধিবাসী হন। ছাত্র অবস্থায় তিনি খ্যাতনামা গোলকিপার ছিলেন, কিন্তু দুর্ঘটনার কারণে তাকে ফুটবল খেলা ছাড়তে হয়। না হলে হয়তো তিনি ফুটবলকেই পেশা করে নিতেন। এছাড়া তিনি চিত্রকলা ও মান্নাদের সঙ্গীতের অনুরাগী ছিলেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য এবং কলা বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন। নাবার্ড কোম্পানির কর্মচারী হিসাবে তিনি কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে কলকাতার নাট্যমঞ্চে নাট্য অভিনেতা হিসাবে যুক্ত হন। তিনি ব্রাত্য বসু, বিভাস চক্রবর্তী, অরুণ মুখোপাধ্যায় ও রমাপ্রসাদ বণিক প্রমুখ নাট্য ব্যক্তিদের সাথে মঞ্চে অভিনয় করেন। তিনি অঞ্জন দত্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, অপর্ণা সেন প্রমুখ পরিচালকদের পরিচালিত চলচ্চিত্রে অভিনয় করেন এবং দূরদর্শনেরও প্রতিষ্ঠিত এবং জনপ্রিয় অভিনেতা ছিলেন। ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও কলকাতা ফিল্ম সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা চিদানন্দ দাশগুপ্ত রচিত এবং পরিচালিত বাংলা ভাষার ভারতীয় নাট্য চলচ্চিত্র আমোদিনী তার প্রথম অভিনীত। রাষ্ট্রীয় ফিল্ম বিকাশ নিগম ও দূরদর্শনের প্রযোজনাটি 1994 খ্রিস্টাব্দের 7 সেপ্টেম্বর মুক্তি পায়, যার শ্রেষ্ঠাংশে তিনি এবং বিশিষ্ট অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় অভিনয় করেন। বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের রচিত গোয়েন্দা কাহিনী ফেলুদা সিরিজের একটি বই গোসাইপুর সরগরম বিশিষ্ট পরিচালক সন্দীপ রায়ের পরিচালনায় দূরদর্শনের জন্য নির্মিত হয় এবং সেটি 1996 খ্রিস্টাব্দে মুক্তি লাভ করে। গোসাইপুর সরগরমে সব্যসাচী চক্রবর্তী, শাশ্বত চ্যাটার্জি, রবি ঘোষ প্রমুখ প্রখ্যাত অভিনেতাদের সাথে তিনি অভিনয় করেন। এছাড়া মাতৃভূমি, বাবা কেন চাকর, মহুলবাণীর সেরেং, ইতি শ্রীকান্ত, ব্যোমকেশ বক্সী, অটোগ্রাফ, ল্যাপটপ, গয়নার বাক্স, আবর্ত, বসন্ত উৎসব সহ অনেক টিভি সিরিয়াল এবং ছায়াছবিতে তিনি দক্ষতার সাথে অভিনয় করেছেন, যা আজও সমাদৃত। দক্ষ অভিনেতা হিসাবে তিনি 1991 খ্রিস্টাব্দে প্রমথেশ বড়ুয়া পুরস্কার, 1996 খ্রিস্টাব্দে শ্যামল সেন স্মৃতি সম্মান, 2005 খ্রিস্টাব্দে বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অ্যাওয়ার্ড, 2008 খ্রিস্টাব্দে সংবাদ প্রতিদিনের কমপ্লান টেলি সম্মান, 2014 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক টেলি একাডেমি পুরস্কার এবং 2014 খ্রিস্টাব্দে শৈলজানন্দ স্মারক চলচ্চিত্র সম্মান তিনি ভূষিত হন। 2015 খ্রিস্টাব্দের 20 অক্টোবর হাওড়ার সাঁতরাগাছিতে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে তিনি কলকাতা বেলভু ক্লিনিকে ভর্তি হন। সেখানে মাল্টি অর্গান ফেলিওর হওয়ার কারণে 25 অক্টোবর রাত 2:45 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জন্মদিনে বিশিষ্ট মঞ্চ অভিনেতা, চলচ্চিত্র অভিনেতা এবং প্রতিষ্ঠিত দূরদর্শন অভিনেতাকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। নমস্কার।